নমস্কার গাইজ, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে ক্যামেরুন গ্রিন যাতে না ছাড়ে কেকেআর, ঠিক আছে? কেকেআর কিন্তু এইভাবে প্রচুর ভুল করেছে। আগে আগে সূর্যকুমার যাদব, তারপরে শুভমন গিল, এদেরকে ছেড়ে দিয়ে এখন তারা কত বড় প্লেয়ার হয়ে গেছে, ঠিক আছে? তো প্লিজ কেকেআর ক্যামেরুন গ্রিনের মতো প্লেয়ার পাওয়া যাবে না, ঠিক আছে? প্লিজ কেকেআর যে কিনা বলিংও করতে পারে প্লাস ব্যাটিংও করতে পারে। ও তো ব্যাটিং এমন কিছু খারাপ করেনি, খারাপ করেছে অজিঙ্ক্য রাহানে। ছেড়ে দিলে আগে অজিঙ্ক্য রাহানেকে ছাড়ো, ঠিক আছে? রিঙ্কু সিংকে ক্যাপ্টেন বানাও, রিঙ্কু সিংকে ক্যাপ্টেন বানাও, আর অজিঙ্ক্য রাহানেকে ছেড়ে দাও। আগে অজিঙ্ক্য রাহানেকে ছাড়ো। অজিঙ্ক্য রাহানে যদি থাকে তাহলে ও ওপেনিংয়ে কিচ্ছু করতে পারবে না। ওপেনিংয়ে বলও নষ্ট করবে, প্লাস ওই 15 বলে 14 রান, 15 বলে 16 রান এরকম করে আউট হয়ে যাবে, ঠিক আছে? ও এরকমই প্লেয়ার। আমি জানি ও খুব খারাপ প্লেয়ার অজিঙ্ক্য রাহানে। ও ও টেস্ট টিমেও চান্স পায়নি এখনও। মানে ও টেস্ট প্লেয়ার অ্যাকচুয়ালি, কিন্তু ও টেস্ট টিমেও এখনও চান্স পায় না, ঠিক আছে? ও কিন্তু খুব খারাপ প্লেয়ার। ওর মতো বাজে প্লেয়ার আমি জীবনে দেখিনি, ঠিক আছে? ওকে যে কেন টি-20 ম্যাচে খেলা আমি তো বুঝি না। ভেঙ্কি মহেশের কীরকম পাগল লোক আমি তো বুঝতে পারছি না যে অজিঙ্ক্য রাহানের মতো প্লেয়ার যে কিনা টেস্ট টিমেও যার চান্স নেই, তাকে কিনা টি-20 ম্যাচ খেলাচ্ছে। মানে ভেঙ্কি মহেশের কি পাগল না কি আমি বুঝতে পারছি না। এর থেকে ভালো উম, উম, এর থেকে ভালো অন্য কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে, নতুন কোনো ট্যালেন্টকে নিতে পারে, ব্যাটসম্যান নিতে পারে ইন্ডিয়ান। আর প্লিজ ক্যামেরন গ্রিন, রবম্যান পাওয়েল, ঠিক আছে, এদেরকে প্লিজ কেকেআর যাতে না ছাড়ে। আমি বলে আছি কাদেরকে মানে রিটেন করবে। ক্যামেরন গ্রিন, রবম্যান পাওয়েল, ঠিক আছে, ফিন অ্যালান অবশ্যই লাগবে, ঠিক আছে, রিঙ্কু সিং, কার্তিক ত্যাগী, ঠিক আছে, তারপরে সৌরভ বলে একটা নতুন প্লেয়ার এসছে, লেফট আর্ম পেসার একটা আছে। প্লেয়ারটার পুরো নামটা জানি না, কিন্তু সৌরভ বলে একটা প্লেয়ার আছে, লেফট আর্ম পেসার। ও খুব ভালো বলার, ঠিক আছে? এদেরকে যাতে রিটেন করে। ছেড়ে দিলে কাকে ছাড়বে? অজিঙ্ক্য রাহানেকে প্রথমে ছাড়া দরকার, ঠিক আছে? ওই একটা প্লেয়ারই সবথেকে খারাপ খেলেছে এই মরশুমে। আর রঘুবংশীকে তো অবশ্যই রিটেন করা দরকার, ঠিক আছে? আর ওকে উইকেট কিপিং করে খুব ভালো করেছে কেকেআর, কেননা উইকেট কিপারে খুব প্রয়োজন। ইন্ডিয়ান উইকেট কিপার একটা ভালো ব্যাটসম্যান দরকার। কেকেআর ওকে উইকেট কিপিং করে খুব ভালো কাজ করেছে। অঙ্করিশ রঘুবংশীকে অবশ্যই রাখা দরকার। আর রমনদীপকেও মোটামুটি হয়ে যাবে, কেননা ওকে কেউ কিনবেও না। রমনদীপ সিং এত খারাপ প্লেয়ার, ওকে কেউ কিনবেও না। ওকেও কেকেআর রেখে দিতে পারে, ঠিক আছে? ওকে গ্রুম করানো দরকার, কারণ ওর বয়স খুব একটা বেশি না, ঠিক আছে? আর রমনদীপ সিংকেও রেখে দেওয়া দেওয়া দরকার। কিন্তু ও খুবই খারাপ পারফরমেন্স করেছে গত 2 বছর, ঠিক আছে? গত 2 বছর ও খুবই খারাপ পারফরমেন্স। কিন্তু ও অনেক প্লেয়ার আছে 2 মরশুম 3 মরশুম খুব খারাপ খেলে, ঠিক আছে, তারপরে ওরা খুব ভালো খেলে, ঠিক আছে? এরকম অনেক প্লেয়ার আছে। তো প্লিজ কার্তিক ত্যাগী, তারপরে সৌরভ দুবে না কি একটা প্লেয়ার আছে, লেফট আর্ম স্পেসার, ওকে প্লিজ রেখে দিও, ঠিক আছে? আর পাতিরানার যদি চোট ঠিক হয়ে যায়, ঠিক আছে, তাহলে ওকেও রেখে দিতে পারবে, ঠিক আছে? প্লিজ প্লিজ পাতিরানার মতো বড় বলার কিন্তু নেই, ঠিক আছে, ওয়ার্ল্ডে। পাতিরানা কিন্তু অনেক বড় বলার। তো ওর ইয়র্কারগুলো খুব ভালো। তো বাতিরানা খেলতে পারেনি, তার কারণ হচ্ছে চোটের জন্য খেলতে পারেনি, ঠিক আছে? ওর তো কোনো ইস্যু নেই, ঠিক আছে? ওর নিজস্ব কোনো অন্য কোনো মানে খারাপ মতলব নেই, ও চোটের জন্য খেলতে পারেনি, ঠিক আছে? আর বাদ দেওয়ার সেরকম এই মরশুমে কেকেআর অনেক ভালো খেলেছে। সবচেয়ে খারাপ খেলেছে হচ্ছে অজিঙ্ক্য রাহানে। ওকে প্রথমে বাদ দেওয়া দরকার, ঠিক আছে? আর ক্যাপ্টেন ম্যাটেরিয়াল রিঙ্কু সিংকে যে কেন ক্যাপ্টেন্সি দিচ্ছে না আমার তো মাথায় ঢুকছে না। ভেঙ্কি মহসুর কী করে যে ওপেনিংয়ে অজিঙ্ক্য রাহানেকে নামাচ্ছে আমি তো বুঝতে পারছি না। আরও ইন্ডিয়ান টিম নতুন নতুন প্লেয়ার আছে, মেগা অকশনেও অনেক নতুন নতুন প্লেয়ার কিনতে পারে। কিন্তু বেশিরভাগ যেগুলো আমি বললাম, যাদের নাম বললাম, তাদেরকে অবশ্যই রিটেন করানো দরকার, ঠিক আছে? ঘুরে ফিরে তো এইসব প্লেয়ারই খেলবে। এছাড়া বরুণ চক্রবর্তী কিংবা সুনীল নারায়ণ, ঠিক আছে? বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, এরা তো অপরিহার্য অঙ্গ কেকেআরে। এরা না ছাড়া তো জিততেই পারবে না। আর একটা ভালো স্পিনার দরকার, লেফট আর্ম স্পিনার একটা দরকার। হ্যাঁ, অনুকূল রায়কেও রেখে দেওয়া দরকার, ঠিক আছে? অনুকূল রায় খুব ভালো বলিং করেছে এবার, ঠিক আছে? হেরেছে হচ্ছে ব্যাটিংয়ের জন্য হেরেছে কেকেআর, ঠিক আছে? কেকেআরের মানে স্লো ব্যাটিং করার জন্য হেরেছে। আর হচ্ছে
অজিঙ্ক্য রানের জন্য হেরেছে। কেন অজিঙ্ক্য রানে পাওয়ার প্লেতে নেমে বলগুলো নষ্ট করতো, ঠিক আছে? কেকেআর বোলিংয়ের জন্য কোনো সময় হারেনি, আমি দেখেছি কেকেআর বোলিংয়ের জন্য কোনো সময় হারেনি, হেরেছে ব্যাটিংয়ের জন্য, ঠিক আছে? ব্যাটিংয়ে ওরা স্লো খেলেছে বলে হেরেছে, ঠিক আছে? আমি দেখেছি বোলিং কেকেআরের বরাবরই খুবই ভালো। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।